এত এঁঠো বাসন পড়ে আছে। আমি এখন কিভাবে যে এতগুলো থালা বাসন মাজবো? সকালে তো আমার রান্না করাটাও এখনো বাকি আছে। এত কিছু কাজ কিভাবে যে একা হাতে করব সেটাই তো আমি বুঝতে পারছি না। তবে আমি কি আর বা করব? আমাকে তো আমার কাজগুলো করতেই হবে, কারণ আমি চাই যাতে এই সংসারের কোনোই ঝামেলা না হোক। আমার বড় যা ঘরের কোনোই কাজ না করুক, আমি না হয় ওর ভাগেরও কাজগুলো করে দেব। তবু এই বাড়িতে সবাই যেন আমাকে একটু ভালোবাসে, তারা যেন সবাই আমাকে একটু আপনও করে নেয় খুবই তাড়াতাড়ি। বিয়ের আগেই তো মা আমাকে বলেই দিয়েছিল যে শ্বশুর বাড়িতে গিয়ে সবারই সাথে খুবই ভালো আচরণ করবি। যাই যাই, এখানে আর দাঁড়িয়ে বকবক না করে শাশুড়ি মাকে গিয়ে বলি যে আজকে রান্না বান্না কি হবে। তারপর না হয় বাকি কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলেই রান্নাটা বসিয়ে দেব। শুনুন মা, আপনার সাথে ওই এক বিষয়ে কথা বলতে আর আমার একদমও ভালো লাগে না। আপনাকে আমি কতবার করে বলেছি যে আমি আর আমার স্বামী আলাদা হতে চাই, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। ছোট ছেলেকে বিয়ে করালেন, ঘরে এত সুন্দরী বউ আনলেন, এখন তাকে দিয়ে তো আপনার হবে? আমার মতো এরকম কুৎসিত একটা মেয়ে, আমার না আছে রূপ আর না আছে ভালো ব্যবহার। আমি না হয় এখন আলাদাই হয়ে যাই, এটাই আমাদের পক্ষে সবারই ভালো হবে। আর এখানে আপনি বসে বসে এখনো আঙ্গুলেই চুষুন আর ছোট বউয়ের রূপের প্রশংসায় করতেই থাকুন, বুঝেছেন? আমি এখন আপনাকে যাই বললাম তাই করুন। বড় বৌমা, তুমি দিন দিন একটু বেশি কথা বলছো না? এই শোনো মেয়ে, তুমি যে আমাকে বলছো যে তুমি আলাদা হয়ে যাবে, তা আমার বড় ছেলে কি এটা আমাকে এসে এই কথাটা একবারও বলেছে যে আমরা আলাদা হই? যেদিন আমার বড় ছেলে আমাকে নিজেই এসে বলবে সেদিন না হয় তোমাদেরকে আমি আলাদা করেই দেব। সব সময় আমার কানের কাছে এসে ঘ্যানর ঘ্যানর আর করবে না তো। আর কি ছোট বউ করছো? আমার কোনো বউয়ে ভালো না। আজকে বউয়েরা যদি ভালো হতো তাহলে আমার এই হাল আজকে হতো না। আর হ্যাঁ শোনো, তোমার মুখটা একটু আমার সামনে সামলিয়ে কথা বলিও। তোমার স্বামীও আমাকে কিছু দেয় না, আর ছোট বউয়েরও স্বামীও আমাকে কিছুই দেয় না। আমি আমার খাবারই খাই। তাই এখানে আর বড় বড় কথা না বলে এই বাড়িতে চুপচাপ করে থাকবে, বুঝেছো? কি? আমার স্বামী আপনাকে কিছুই দেয় না? তা মাসে মাসে মাইনেটা পেলে বাড়িতে এসে আগে কার হাতে মাইনেটা গুঁজে দেয় একটু শুনি। আমার স্বামীর সব টাকা পয়সা খেয়েই আবার আমাকে বড় বড় কথা বলা হচ্ছে, তাই তো? শুনুন, আমি এবার একাই থাকতে চাই। মুদ্রা কথা হচ্ছে আমি এবার আলাদা হতে চাই। আপনার ছেলে আজকে অফিস থেকে বাড়িতে আসলে একটু আপনি ভালো মতনই কথা বলে নেবেন সেই বিষয়ে। বিয়ের পরের দিন থেকেই যে আমার পিছনে আপনি লেগে আছেন, এখনও লেগেই আছেন। এরকম শাশুড়ি আমি আর জীবনেও দেখিনি বাবা। আমিও তোমার মতো এরকম দরজাল বৌমা আমার জীবনে কখনো দেখিনি। না আছে চেহারা আর না আছে কথা বলার ছিরি। আমি আমার বাড়িতে আমার মতনই আছি। বুড়ি হয়েছি, দুদিন পরে মরেও যাব। শোনো, এখন এবার কথা বলা বন্ধ করো। ক্ষমা করবেন বড় দিদি আর মা, আপনাদের কথার মাঝে এসে বিরক্ত করলাম। তা এত আমতা আমতা না করে কি বলতে এলে সেটা বলো। বলছি মা, রান্নাঘরে তো তেমন শাকসবজি বলতে কিছুই নেই। যদি আপনি একটু বাজার থেকে আমাকে শাকসবজি আনিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে খুবই ভালো হতো। তা রান্নাঘরে যে কিছুই সবজি নেই, আমার কাছে কেন এলে একটু শুনি? তোমার স্বামীও তো মাস গেলে ভালোই রোজগার করে, তা আমার রোজগারে কি এখন রান্নাঘরের সব সবজি আমাকেই আনতে হবে? আর কত কত এই সংসারের পিছনে খরচ করব আমি? আর আমার একদমও ভালো লাগে না বাপু। ইচ্ছে তো করছে সব কিছুই বিক্রি করে বৃদ্ধাশ্রমে গিয়ে বসে থাকি। এখন এখান থেকে যাও যাও। কাজগুলো কিভাবে করবে না করবে, রান্না কিভাবে করবে না করবে সেটা আমার দেখার বিষয় নয়।
আমার দ্বারা এই সংসারের জন্য আর টাকা পয়সা খরচ করা সম্ভব হচ্ছে না। দুই আপদ আমার বাড়িতে এসেছে। এই আপনি আপদ কাকে বলছেন শুনি? আপদ হলে আপনার ছোট বউ আপনার কাছে আপদ হতে পারে। আমি এই বাড়ির লক্ষ্মী, আমাকে একটু সম্মান দিয়ে এবার কথা বলবেন। আমি আসার পরেই এই সংসারটার উন্নতি হয়েছে। কে আপদ আর কে বিপদ সেটা আপনি একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর আমাকে এত বাজে বাজে কথা কখনোই বলবেন না। ওরে বাবা রে বাবা, এটা তো একটা মেয়ের মুখ নয়, আবার নিজে নিজেকেই বলছে এই বাড়ির নাকি লক্ষ্মী বউ। বলি তোমার ওইটা মুখ নয়, বাঁশের বাঁশি। সারাদিন এতই কথা বলে আমার কানের কাছে এসে সারাক্ষণ শুধু ঘ্যানর ঘ্যানর করতেই থাকে। যাও যাও ছোট বউ, এখানে দাঁড়িয়ে না থেকে তুমি পুকুর পাড়ে গিয়ে থালা বাসনগুলো তাড়াতাড়ি মেজে আসো। আর তুমি বড় বউ, তুমি যাও অন্য কাজে। শোনো ছোট, আমি কিন্তু কোনো কাজই করতে পারবো না। দেখতেই তো পাচ্ছিস আমি আমার শাশুড়ি মাকেই মানি না। আর তুই তো কোন মহারানী। আচ্ছা ঠিক আছে দিদি, আপনারা আর নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করবেন না। আমি এখনই যাচ্ছি, থালা বাসনগুলো ধুয়ে বাসি সব কাজ খুব তাড়াতাড়ি করে ফেলবো। ওগো কামিনীর মা, দেখো দেখো, শুধু একবার দেখো, ধনী বাড়ির ছোট বউ পুকুর পাড়ে এসেছে থালা বাসন মাজতে। এরকম অবিশ্বাস্য ঘটনা আমরা আর আমাদের জীবনে কখনোই দেখতে পাবো না। তাই এখন চোখ মুখ খুলে ভালোভাবে দেখে নাও। দেখেছো গো কামিনীর মা, কিরকম জামাই আর তার কিরকমই বা শাশুড়ি নতুন বউকে দিয়ে পুকুর পাড়ে থালা বাসন মাজতে পাঠিয়েছে। আচ্ছা দিদি, আমি ধনী বাড়ির বউ বলে কি আমি বাড়ির কাজকর্ম করতে পারবো না? এটা কোন বইয়ে লেখা আছে আপনারাই বলুন তো। নিজের কাজ নিজে করলে সেটা তো অনেক ভালো। সেটা ধনী আর গরিবে কি আসে যায় আপনারাই বলুন। আর শুধুই আমার স্বামী আর শাশুড়িকে নিয়ে আর বাজে কথা বলবেন না। তারা আমাকে কিন্তু জোর করে পুকুর পাড়ে পাঠায়নি, আমি নিজে থেকেই এসেছি। দয়া করে এটাই সব থেকে ভালো হয়, আপনাদের কাজ আপনারা করুন আর আমার কাজ আমি করি। শুধুই কেন আমার সাথে ঝগড়া বাঁধাতে চাইছেন বলুন তো আপনারা? সবাই মিলেমিশে থাকলে কত ভালো। শুধু ধনী গরিবদের মধ্যে ভেদাভেদ করবেন না। বাহ বাবা বাবা, নতুন বউ, তোমার কথাটা শুনে তো খুব ভালো লাগলো গো। তোমার ব্যবহারও তো দেখা যায় খুবই ভালো। এই কথাটা যদি আমরা তোমার বড় যাকে বলতাম তাহলে এতক্ষণে একটা গুরুক্ষেত্র বানিয়েই ফেলতো। যাক, আমাদের গ্রামে ধনী বাড়ির এত সুন্দরী আর এত ভালো ব্যবহারের একটা বউ আসবে সেটা গ্রামবাসীরা কখনোই চিন্তা করেনি। রূপার মায়ের কথা তুমি কিছু মনে করিও না গো বোন। তোমার বড় যা তো খুবই হিংসুটে একটা মহিলা, তাই তোমাকেও আমরা তাই মনে করেছিলাম। আচ্ছা দিদি, আপনাদের আমি শুধু কেন হিংসা করতে যাব বলুন তো? আপনারা যেমন রক্তে গড়া মানুষ, আমিও ঠিক তেমনই মানুষ। দুদিনের এই পৃথিবীতে এত অহংকার করেই কি লাভ? ক্ষমা করিও বোন, তোমাকে আমি বুঝতে পারিনি। তুমি যে এখন কথাগুলো বললে সেই কথাগুলো আমার খুবই মনে ধরেছে গো। দুদিনের পৃথিবীতে এসে এত অহংকার করেই বা কি লাভ হবে? ধন্যবাদ দিদি আমার কথাগুলো বোঝার জন্য। গিন্নি, আমার কিছুই ভালো লাগছে না জানো তো। ব্যবসায় এত ক্ষতি হচ্ছে, কি বলবো তোমায়। মায়ের কাছেও একটু টাকাও চেয়েছিলাম, কিন্তু মা আমাকে দিল না। জানি না মা আমার সাথে এরকমটা কেন করছে সব সময়। আমার এখন কিছুই ভালো লাগছে না গিন্নি। তুমি আমাদের বাড়িতে মাত্র কিছুদিনেই হলো বউ হয়ে এসেছো। তোমাকে এসব কথা বলে যে আমি কেন তোমায় চিন্তায় ফেলছি। এভাবে কেন বলছো গো? তোমার মনের কথা আমার কাছে প্রকাশ করবে না তো আর কার কাছে করবে শুনি? আর মায়ের ব্যাপারে এরকম কথা আর কখনোই চিন্তা করিও না।
কোনো মা চায় না যে তার সন্তান অসুখে থাকুক। এই ঘরবাড়ি জমি জমা সব মায়ের হলেও মায়ের পরে তো সব কিছুরই তোমাদের দু ভাইয়ের হবে। তাহলে তুমি এত কেন চিন্তা করছো বলো তো? তুমি মায়ের কাছে গিয়ে সুন্দর মতো কিছু টাকা চাও। আমার মায়ের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, মা তোমাকে সাহায্য করবেই করবে। আর এই ব্যবসা তো তুমি আর একাই করছো না, তোমার বড় দাদাও করছে। দুজনে গিয়ে মায়ের কাছে একটু ভালোভাবে বললে মা ঠিকই কিছু টাকা দিয়ে দেবে। মা একটু রাগী ধরনের হতে পারে, কিন্তু মায়ের মনটা ভিতর থেকে অনেক ভালো গো। বাহ বাবা বাবা, গিন্নি তুমি আমাকে এত সুন্দরভাবে বোঝালে যে আমার সব চিন্তাই উড়ে গেল। যেখানে আমার নিজের মায়ের কথা আমি কতই খারাপ চিন্তা করছি, সেখানে আজকে তুমি আমার ভুল ভাঙিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি মায়ের কাছে গিয়েই আরেকবার টাকাটা চাইবো। তবে একটা সমস্যা কি জানো তো গিন্নি, আমার বড় দাদার বউ খুব বাজে একটা মহিলা। সব সময়ে দু ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি শুধু লাগিয়েই রাখে। নিজেকে যে সবসময় কি মনে করে একমাত্র সেই জানে। তবে গিন্নি, তোমার মতো এরকম ভালো একটা গিন্নি পেয়ে আমি আসলেই অনেক খুশি। তুমি সম্পর্কটাকে খুব ভালোভাবেই মূল্য দিতে জানো। ওগো, আমরা পরিবার ছাড়া কোনো দিনই চলতে পারবো না। পরিবার নিয়ে একসাথে থাকলে পরিবারের খুবই সুখ আসে। যারা পরিবার থেকে বিচ্ছিন্ন হতে চায় তারা সংসার জীবনে কোনো দিনও সুখী হতে পারে না। আমিও এ কথা শুনেছি যে বড় দিদি চান যেন তারা আলাদা হয়ে যায়। মাকেও সবসময় অনেক জোর জবরদস্তিও করে যে জমি জায়গা যেন ভাগ করে দেয়। তুমি জানো তো, আমার খুব ইচ্ছে ছিল আমার যেখানে বিয়ে হবে সেখানে সবাই মিলেমিশে এক বাড়িতে সবাই থাকবো। গিন্নি, আজকে তোমার মতো যদি সবাই ভাবতো তাহলে কতই না ভালো হতো। তুমি তো আমাদের বাড়িতে এসেছো মাত্র কয়েক দিনেই হলো, কিন্তু বড় বউ অনেক বছর ধরেই এই বাড়িতে আছে। এই বাড়ির সবাইকে জ্বালিয়ে মারছে। জানি না সারাদিনে তোমাকে যে কি কি কথা শোনায়। তবে তুমি অনেক ভালো। তোমার মতো এরকম ভালো মেয়ে আমি আমার জীবনে কখনোই আর পাবো না। আচ্ছা, তুমি যে রোজই এরকম গান্ডে পিন্ডে খেয়েই তোমার কাজে চলে যাও, তা তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে সেটা তুমি বুঝো না? আমি তোমায় কতবার করে বলেছি যে এবার তোমার মায়ের কাছ থেকে তোমার ভাগের জমিটা তুমি বুঝে নাও। এই একই সংসারে থাকতে আর আমার একদমও ভালো লাগছে না। আমি এবার আলাদা হতে চাই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতেই পাচ্ছ না। আচ্ছা গিন্নি, প্রত্যেকদিন খাবারের সময় তুমি কি শুরু করছো বলো তো? আমি কি এখন খাবার ছেড়ে উঠে চলে যাব? তোমার শুধু মুখে ওই এক কথা, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আলাদা হয়ে কি করবেটা কি একটু শুনি। আমার জীবনে আমি আর কোথাও শান্তি পেলাম না, না পেলাম মায়ের কাছে আর না পেলাম তোমার কাছে। শোনো গিন্নি, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তোমার যদি এই বাড়িটা এতই বিষাক্ত লাগে তাহলে তুমি এই বাড়ি থেকে নিজেই চলে যাও। ও বুঝেছি, নিজের ভাইয়ের জন্য তুমি এই বাড়িটা ছাড়তে চাইছো না, তাই তো? এই বাড়ি ছেড়ে দিলে তো তোমার আদরের ছোট ভাইয়ের খুবই কষ্ট হবে, তাই না? তা তোমার কাছে তোমার ছোট ভাই বড় নাকি আমি বড়, কোনটা শুনি? তোমাকে আমি বিয়ে করেই আমার জীবনের বড় ভুল করেছি। না পেলাম ভালো স্বামী আর না পেলাম ভালো শাশুড়ি। সব দিক দিয়েই আমার যত ঝামেলা, এত ঝামেলা আর আমার একদমও ভালো লাগে না। তোমার সব দিক দিয়েই এত ঝামেলা কেন বলো তো? আমার ছোট ভাইও তো বিয়ে করেছে, তার বউও তো আছে। তার বউ তো এসব কথা তাকে কোনোদিনও বলে না। কত শান্ত ভদ্র মেয়েটা, দেখলেই বোঝা যাচ্ছে তোমার মতো এরকম কুচুটে স্বভাবের নয়, বুঝেছো? তোমার এখনো অনেক সময় আছে। এবার স্বভাবটা তোমার একটু পাল্টাও, না হলে কিন্তু তার ফল একদমও ভালো হবে না। আমি যথেষ্ট ভালো স্বামী, তাই তোমাকে সব সময়ই সহ্য করি। না হলে এই বাড়ি থেকে এতদিনে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে করে দিতাম। কি
তোমার এত বড় সাহস, তুমি আমাকেই এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? এই বাড়িতে বিয়ে করে এসেছি এই বাড়ি থেকে যাওয়ার জন্য। এখান থেকে আমি কোনো দিনও যাব না। পারলে তুমি নিজেই বের হয়ে যাও। আমার এই কথাটা যদি এবার না শোনো, তাহলে গ্রামে আমি তোমাদের নামে বিচার বসাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো শুধু ওই একটা কাজই করতে পারবে। যাও যাও, গিয়ে আমাদের নামে গ্রামে নালিশ বসাও আর আমাকে কাঠগড়ায় দাঁড় করাও। সবাই গ্রামে আমাকে মারুক আর বকুক, এটাই তো তুমি চাও, তাই না? তাই করো তুমি। আমি আজকে কোনো খাবারই আর খাবো না। এই খাবার তুমি খাও, আমি চলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর খাবার খেতে হবে না। ছোট ভাইয়ের বউয়ের এতই প্রশংসা করলে, যাও ওর ঘরে গিয়ে খাবার খাও। আমি আমার খাবার কুকুর বিড়ালকে খাওয়াবো, তবুও তোমাকে আর খাওয়াবো না। যত সবাদি খেতাম। দাদা, তুমি একবার দেখেছো এই পরিবারের অবস্থা? এই বউ ওই বউ একে অপরকে দোষারোপ করেই চলেছে প্রত্যেক দিন। এভাবে কি আর চলতে পারে তুমি বলো? আমাদেরও তো একটা জীবন। সারাদিন গাধার মতো কাজ করে এসে বাড়িতে দেখি ঝগড়া আর ঝগড়া। আর ভালো লাগে না গো, আর আমার এসব ভালো লাগে না। তবে তুমি কিছু মনে করিও না দাদা, আমার বউটা এমনিতেই অনেক ভালো একটা মেয়ে। কিন্তু কেন জানি না বৌদি সব সময় আমার বউয়ের উপরে রেগেই থাকে। আমার বউও তো বৌদিকে কোনোদিনই কিছুই বলে না, কোনো ঘরের কাজ করার জন্য কোনোদিনও জোরেও করে না। তবুও যে বৌদি এরকম কেন করছে সেটাই বুঝতে পারছি না দাদা। আর বলিস না ভাই, আমিও আছি মহা ঝামেলায়। আমার এই দরজাল গিন্নিটাকে নিয়ে যে কি করব সেটাই বুঝি না। আমাকে পাগল বানিয়ে ফেলেছে আর আমাকে বলছে এই বাড়ি থেকে আলাদা হতে, তাকে নিয়ে আলাদা বাড়িতে থাকতে। তবে আমি এক কথায় পরিষ্কার করে বলে দিয়েছি, আমি এখান থেকে আর এই বাড়ি থেকে কোথাও যাব না। একদিকে ব্যবসা পাতির অবস্থা খারাপ আর একদিকে পরিবারের অবস্থা খারাপ। কোন দিকে যে যাব কিছুই বুঝতে পারছি না। মন তো চায় এই বাড়ি থেকে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী হয়ে যাই। আমার জীবনটাকে একেবারে আমার বউ তেজপাতা বানিয়ে দিচ্ছে। হায় রে জীবন, আমার মনে হচ্ছে আমি জীবনে বড় ভুল করেছি বিয়ে করে। বিয়ে করে তো বড় ভুল করবেই, তা শুনি। তোমার ছোট ভাইকে নিয়ে এত বলা হচ্ছেটা কি আমার নামে? আমার নাম ভেঙে আমাকে খারাপ বানিয়ে আর নিজের ছোট ভাইয়ের কাছে ভালো সাজবে? দুজনেরই ভালোবাসা দেখা যাচ্ছে একেবারে উথলে পড়ছে। যাও যাও, এখন সভা ভাঙ্গো, আমি এখন ঘুমোবো। জীবনে তোমার কাছে আমি কতই না আবদার করলাম, কোনো কথাই তো আমার কোনো দিনেই বুঝলে না। তুমি কেমন ধরনের বউ বলো তো? নিজের ভাইয়ের সঙ্গেই কথা বলছি, সেটাতেও তোমার সহ্য হচ্ছে না। তুমি কি চাও কি একটু পরিষ্কার করে আমাদের বলবে? আমি তেমন কিছুই চাই না, বুঝেছো? আমি শুধু এটাই চাই এই বাড়ি থেকে আলাদা হতে। আমার এই সংসারের ঘানি আর এই সংসারের কাজ করতে একদমও ভালো লাগে না। আর তুমিও শোনো দেবর, তোমার বউকে গিয়ে বলবে যে সংসারের কাজ যদি করতে চায় তাহলে ভালোভাবেই করতে বলবে। তার রূপচর্চা এতই বেড়ে গেছে যে সারাদিন শুধু রূপচর্চা করতেই সারা দিনটাই লেগে যায়। বৌদি, তুমি এই বিষয়ে আর চিন্তা করিও না। আমি আমার বউকে আজকেই বলে দেব যে এই সংসারের কাজকর্মগুলো ঠিকমতো করতে। তুমি এখন দাদার সাথে একটু ঝগড়াটা কমাও তো। কেনই শুধু শুধু পরিবারে প্রত্যেক দিন ঝগড়া করছো বলো তো? সবাই মিলেমিশে একসাথে থাকলে তো কতই ভালো হয়, তাই না? দেখেছো তুমি, আমার ভাইকে তুমি কত কিছুই বললে, তাও তোমার কথার কোনো উত্তরেই দিল না। ব্যবহার কাকে বলে তার কাছ থেকে তুমি একটু শেখো, তোমারই পক্ষে খুবই ভালো হবে। ওরে বাবারে বাবা, ভাইয়ের প্রশংসা করতে করতেই একেবারে পঞ্চমুখ হয়ে যাচ্ছে। তুমি নিজেই শেখো, তোমারই শেখার উচিত ভাইয়ের কাছ থেকে ব্যবহার কাকে বলে। তোমার ভাইকে একবার দেখো, নিজের বউয়ের সাথে কতই ভালো আচরণ করে। আর তুমি আমার সাথে সারাদিন ঝগড়াঝাটি বাঁধিয়েই থাকো।
আমার তো কোনো কথাই তুমি শোনো না। আচ্ছা, তুমি কি পাগল নাকি ছাগল? কোন দিকে ঝগড়া কোন দিকে নিয়ে যাচ্ছ আর কখন কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথাটা এখন খারাপ করিও না তো, এখন এখান থেকে দূর হও। এই, আমাকে তুমি তোমার ভাইয়ের সামনেই পাগল বললে? তো ঠিক আছে, আমিও তোমাকে এবার দেখাবো কত ধানে কত চাল। আপনাদের পরিবারে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম যেন ও একটু সুখে থাকে, কিন্তু আপনাদের পরিবারে একতা বলতে কিছুই নেই। যে যার মতনই থাকে সব সময়, আর যে যার মতনই কাজ করে যায়। আমার মেয়েটাকে এরকম শিক্ষা আমি কোনো দিনেই দিইনি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার মেয়েকে আমার সাথে করে আমার বাড়িতে নিয়েই যাব। এই বাড়িতে আর কখনো ফিরাবো না। যেদিন সবার মাঝে একতা ফিরে আসবে সেই দিনে আমার মেয়েকে আবারও এই বাড়িতে পাঠাবো, এর আগে নয়। আমার মেয়েটা আমাকে সব সময় খবর পাঠিয়ে কান্নাকাটি করে। আমার আদরের মেয়ের কান্নাকাটি আমি কোনো দিনেই সহ্য করতে পারবো না। দয়া করে ক্ষমা করবেন বিয়ান মশাই, আমার ছোট ছেলের বউ তো অনেক ভালো একটা মেয়ে, সেটা তো আমি বুঝি। আমার ছোট বৌমাটাকে আপনার কাছে নিয়ে যাবেন না দয়া করে, আমার ছেলেটা যে পাগল হয়ে যাবে। আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা আর এই সংসারে কোনো দিনও ঝগড়াঝাটি করব না, সব সময় সবাই মিলেমিশে থাকব। দয়া করে আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যাবেন না। দেখুন দিদি, শুধুই ঝগড়াঝাটি করেই কি লাভ সংসারে? আপনারা সবাই যদি একতা বজায় রাখেন তাহলে এই পরিবারকে নিয়ে মানুষ আপনাদের আর কোনো বাজে কথাই বলতে পারবে না। শুধু সংসারে টাকা পয়সা হলেই হবে না, সম্মানটুকু লাগে দিদি। আপনি একদম ঠিক কথাই বলেছেন। এই কথাটা তো আমার মা আর বউকে কখনো বোঝানোই যায় না। তাদের যে কোন দিন শিক্ষা হবে কেই জানে। তবে আশা করি এগুলো তারা আর কোনো দিনও করবে না। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিনও আলাদা হতে চাইবো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি, মা আর ছোট মিলে প্রতিজ্ঞা করেছি যে সারা জীবন আমরা একসাথে এক বাড়িতেই মিলেমিশে থাকবো। শুধুই যে ঝগড়া করে কোনোই লাভ নেই। পরিবারের একতা থাকলে তো সব মানুষই আমাদের ভালো সম্মানও করবে আর ভালোবাসবে। এতদিন যে সবারই সাথে কেন এত খারাপ ব্যবহার করেছি এটা ভেবেই আমি খুবই কষ্ট পাই। শোনো গিন্নি, পরিবারের সবাই মিলেমিশে থাকলে সংসারের আলাদাই একটা শান্তি পাওয়া যায়। পরিবারে হচ্ছে মানুষের বড় একটা শক্তি। তাই আমাদের সবাইকে মিলেমিশে থাকাটাই সব থেকে ভালো। তুমি এটা বুঝতে পেরেছো দেখেই আমি খুবই খুশি হয়েছি গিন্নি। তুমি আমাকে বলেছিলে না তোমাকে একটা 7 লহরি সোনার গলার হার বানিয়ে দিতে? আমি খুব তাড়াতাড়ি তোমাকে বানিয়ে দেব। এটা তোমার ভালো হওয়ার একটা পুরস্কার, বুঝলে গিন্নি? বাবা, তুমি আমাকে সোনার লহরি বানিয়ে দিবে? সত্যি বলছো? তাহলে তো খুবই ভালো হবে। আচ্ছা চলো, এখন অনেক কথা হলো। এখন সবাই মিলে রাতের খাবারটা খাবো। জীবনে তো আমি অনেক পাপ করেছি, এগুলোর প্রায়শ্চিত্ত তো এখন আমাকে করতেই হবে, তাই না?